গুদমারানি গেলার সময় তো হারি পরে গেলবি, উনাকে আবার বাচ্চা ছেলে, টাকা দেবো তা খাঙ্কির ছেলে তোর 500 টাকার ভূত মারি। মার 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 খাঙ্কির ছেলে মার, বোম মার বোম মার, বুকে সুতো গারে বোম মেরে দে। ডান দিকে ওরা ডান দিকে যা, বারা তোরা খেলতেই পারিস না। আরে খাঙ্কির ছেলে আমার দিকে এই বুকা চুদা তুই আমার সামনে দিকে কি করছিস? বাবা রে কি গরম, কই গো বিপি একটু জল দাও তো। মাগো এই ছেলে বুকা তো ছেলে কথা বলতে কি ভয় পেয়ে গেছি আমি। ভূত মারানি চুপ করে মুখের দিকে তাকায় আছিস কেন? বলছি বাবা 500 টাকা দাও না, পিকনিক আছে। বুকা তো দা আমার লঙ্গিটা উঠে করে বালুটা ছিঁড়ে নিয়ে যা। টাকা কি রোজ রোজ মারি আসে নাকি বোকা সুদা? মোনার দিয়ে পাতলা বলাই উনি আবার 500 টাকা নিবে। আমি ওইসব জানি না, আমার পিকনিকে 500 টাকা লাগবে। এই বাবা তোদের কিসের পিকনিক না? 2 দিন পর পর কিসের পিকনিক? ওদের বলেতে গিয়ে এবার টাকা নাই, পিকনিক করবো না না। এখন পিকনিক করবো না তো কখন করবো? তোমার মতো বুড়ো বয়সে পিকনিক করবো নাকি? কি বললি বোকা সুদা? তোদের কি এমন বালের পিকনিক হয় আজ আমিও দেখবো। পিকনিক তো আজকে নয়, পিকনিক পরশু দিন। আজকে তো সবাই চাঁদা তুলছে, তাই আমি 500 টাকা চাইলাম। এই যে টাকা ধর। তবে মনে রাখবি খাবি ছেলে, 500 টাকা নিলি খানা যদি ঠিকঠাক না হয় এই 500 টাকা একদিন তোর ঘরের ভিতর থেকে টেনে বের করবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দে তোরা সবাই টাকা দে। এই যে আমার 400 টাকা। এই নাও কায়েম দা আমার 50 টাকা। কি হলো সবাই দিছে 400-500 টাকা, তুই 50 টাকা দিছিস কেন? আসলে কায়েম দা আমি ছোট তো, এখনো পড়াশোনা করি, এত টাকা কোথায় পাবো বলো? বাচ্চা ছেলে গুদমারানি গেলার সময় তো হারি পরে গেলবি, উনাকে আবার বাচ্চা ছেলে, টাকা দেবো তা। তোরা কি একটু চুপ করবি? কেন বারা চুপ করবো কেন? সবাই এত টাকা দিচ্ছে, গুদমারানি তো কম টাকা দিবে কেন? আচ্ছা ঠিক আছে, বাকি টাকাটা আমি দিয়ে দেবো, এখন তোর টাকাটা দে। এই আমার 500 টাকা। তাহলে সবার টাকা দিয়ে হয়ে গেল। আর বাকি কেউ পিকনিক করবে না করবে খোঁজ নিয়েছিস? না আর কেউ পিকনিক করবে না। গুদমারানি কে পিকনিক করবে কি না করবে তাতে আমার বাল ছিঁড়ে গেল। আগে বল লেওরা তোর চাঁদা কই? কি বললি লেওরা? আমার চাঁদা নিবি? খাঙ্গির ছেলে রান্না বান্না কি তোর ভাব করবে? রান্না করবি বলে কি চাঁদা দিবি না? না দেবে না। আরে ছাড় না ওর কথা, তুই হিসাব কর। হ্যাঁ তোরা কিন্তু সবার আগে লাইটের ব্যবস্থা করবি, পিকনিক কিন্তু রাতে হবে। রাতে বেলা পিকনিক হবে, আগে তো জানতাম না। কেন আগে জানলে কি করতি? ভাল ছিড়তাম বাড়া। কায়েমদা ওকে কিন্তু সব ব্যাপারে নাক গলাতে বারণ করো। তোরা একটু চুপ কর। তারপর কি জানিস, একজন গিয়ে ডিজে বক্সটা নিয়ে আস, আর তোদের মধ্যে একজন গিয়ে মাল আর মাংসটা নিয়ে আস। আমার বাবাও কিন্তু পিকনিক করবে বলে দিলাম। খতম। এ খানকির ছেলে কি বলে, কাকু থাকলে তো মাল খেতে পারবো না। অত কিছু জানি না, বাবাও পিকনিক করবে, মাংস বেশি করে আনবি। কেন বারা তোর বাবা কি রাক্ষস দা নাকি মাংস বেশি করে আনতে হবে? কি বললি খানকির ছেলে? আমার বাবা রাক্ষস? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কি বললি গুদমারানি? কায়েমদা ওরা তো মারামারি করে মরে যাবে। মরে যাক বাড়া, যত লোক কমবে ততই ভালো। তুই এক কাজ করলে, ওরা পিকনিক আজ দিনেই করবো। তুই বাজারগুলো করে নিয়ে আস, আমি মাইকের ব্যবস্থা করছি। এই 1200 রুপুকে পিকনিকে নিবই না। দুপুর বেলা বিড়ি খাওয়ার মজাটাই আলাদা। বিড়িটা হালকা করে খেয়ে বাসায় যেতে হবে। আরে এটা মহিবুল না? কি বাড়া কি হচ্ছে ব্যাপারটা? ওরা কোথায় যাচ্ছে? ব্যাপারটা দেখতে হচ্ছে। আরে বাঞ্চুত কোথায় যাচ্ছিস? আরে বাড়া এই দুপুর বেলা হাতে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? কেন বাড়া তুই জানিস না পিকনিক তো দিনে হচ্ছে? কি বললি বাড়া? পিকনিক দিনে হচ্ছে মানে? আমাকে তো বললি রাত্রে হবে। কি জানো আমি তো জানি না। বাঞ্চুত আমার সাথে বেইমানি। পিকনিকটা কোথায় হচ্ছে রে? কেন ওই পাথারে?
দাঁড়া, কায়েমের সেটা ভাঙছি, তুই যা, আমি বাবাকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বলতো, মইবুল কখন মাংস আনতে গেছে এখনো আসতেছে না কেন? ওই জন্য আমি বলেছিলাম রাস্তাঘাট ভালো নয়, ওর সাথে আমিও যাই। বুকাচোদা, তুই চলে গেলে এদিকের কাজগুলো কে করতো? ওই তো মইবুল চলে এসেছে। এই নাও কায়েম দা, নিয়ে এসেছি। কই দেখি কি কি আনলি। তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, একটা কিলো হয়ে গেছিল। এ কি মাংস কই? আরে ওটাই তো বলছি কায়েম দা, শুনো না। হ্যাঁ কি হয়েছে? রাস্তা দিয়ে আসার সময় জোর পায়খানা পেয়েছিল, তাই ভাবলাম অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যাবো, তাই রাস্তার এক সাইডে হালকা করে মেরে দিই। হ্যাঁ তারপর মাংসের ব্যাগটা গাছে তলায় রেখে মাত্র বসেছি। ওমা, এসে দেখি বেগের ভিতরে মাংস নেই। কি মাংস নেই মানে? এবার কি ফুল দেখাবো নাকি? এই গার মেরেছে, এবার কি হবে? কায়েমদা চাপ নিও না, বেগের ভিতরে মাংস নাই দেখে ঘুরে গিয়ে দোকান থেকে চাল আর ডাল নিয়ে এসেছি, ওটা দিয়ে খিচুড়ি রান্না করো। উদারবার ভালো খাবে তোর খিচুড়ি, 500 টাকা দিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য নাকি? রূপসান কথা ধীরে বল, পাশে লোকজন আছে, যা গিয়ে খিচুড়ি রান্না কর। যা, তোরা সব হাতে হাতে কর গিয়ে, বেশি লাফাস না। আচ্ছা ঠিক আছে। আরে মারা, আর কত দূর? এই তো এসে পড়েছি, চলো চলো আর একটু। ভাড়া দাঁড়িয়ে না থেকে হাতে হাতে কাজগুলো কর। কাজ আর আছে নাকি? খিচুড়ি তো হয়ে গেছে। বুকাচোদা, কাজ নেই মানে? যা খাওয়ার জায়গাটা পরিষ্কার কর। কাজ করতে করতে আমার সেটা শুকিয়ে যাচ্ছে, তারা কাজ পাচ্ছে না। মহবুল কোথায় রে? খানকির ছেলে মনে হয় ডিজে বাজায় ড্যান্স করছে। হ্যাঁ বাবা, তোমরা মজা করো, আমি রান্নার এখান থেকে কয় পিস মাংস খেয়ে এসি। কষা মাংস মানে? আসলে বাবা অনেকদিন ধরে মাংস খায় না তো, তাই কষ্ট করে টাকা জমিয়ে রুকুর কাছে দিয়ে দিয়েছি, যাতে সবাই মিলে একসাথে রান্না করে মাংস খেতে পারি। এ না মানে খিচুড়ি রান্না হয়েছে তো কাকু? কি বলছো, মাংসের সাথে খিচুড়ি হয়েছে? বাহ বাহ, আচ্ছা তো খাবার জমে যাবে। কাকু আপনি ভুল করছেন। কোনো ভুল নয়, তোমরা মজা করো, আমি আসছি। নে সব হয়ে গেছে, গুছিয়ে ফেল, গুছিয়ে খেতে বসবো। কাকু চলে এসেছেন। আরে কাকু বসুন বসুন, খিচুড়ি হয়ে গেছে। হ্যাঁ কাকু বসে পড়ুন, গরম গরম খেয়ে নেন। না বাবা, আমি খিচুড়ি খাবো না, আমার পেটে গ্যাস হয়েছে। আমার বাটিতে 3-4 পিস মাংস দাও, তাতে আমার হয়ে যাবে। বাকি সবগুলো তোমরা ভাগ করে খেয়ে নাও। কাকু আমরা তো মাংস দিয়ে পিকনিক করছি না, আমরা খিচুড়ি দিয়ে পিকনিক করছি। খিচুড়ি মানে? হ্যাঁ কাকু, আমরা তো খিচুড়ি দিয়ে পিকনিক করছি। বুকাচোদা, 500 টাকা দিয়েছি বালের খিচুড়ি খাওয়ার জন্য নাকি? কিন্তু কাকু আমরা তো খিচুড়ি দিয়ে পিকনিক করছি। মানে কাকু খাঙ্কির ছেলে, তোর 500 টাকার ভূত মারি। বুকাচোদা, আমার রক্ত বেচার টাকা না, খিচুড়ি আছে খাঙ্কির ছেলে। কাকু আপনি একটু শান্ত হন কাকু। বাঞ্চুর ছেলে, শান্ত হবো মানে? খাঙ্কির ছেলে, তোর সব কটা সেটা ভাঙবো। কাকু আমার কোনো দোষ নেই কাকু।